বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বের মুসলমানরা একই ইংরেজি বছরে ৩ বার ঈদ উদযাপন এবং ২ বার হজ পালনের বিরল অভিজ্ঞতা পেতে যাচ্ছেন। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী ২০৩৯ সালের একই বছরে ২টি ঈদুল আজহা, একটি ঈদুল ফিতর ও ২টি হজ পালন করবেন মুসলিমরা। সব মিলিয়ে সে বছর ৩টি ঈদ পালিত হবে। এই ঘটনাটি ঘটবে হিজরি চন্দ্রবর্ষ এবং গ্রেগরিয়ান সৌরবর্ষের স্বাভাবিক ব্যবধানের কারণে। গালফ নিউজ জানায়, সৌদি আরবের খ্যাতনামা জলবায়ু ও জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞ ডক্টর আবদুল্লাহ আল মিসনাদের ব্যাখ্যা অনুযায়ী ইসলামী ক্যালেন্ডার প্রতি বছর ইংরেজি বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে। আর এই সামান্য ব্যবধানই সময়কে এনে দেয় এক অভাবনীয় মোড়। ২০৩৯ সালের ৬ জানুয়ারি পালিত হবে প্রথম ঈদুল আজহা। এটি হবে হিজরি ১৪৬০ সনের ১০ জিলহজ, পবিত্র হজের সমাপ্তি দিন, কোরবানির ঈদ। কিন্তু এখানেই শেষ নয়। এর প্রায় ১ বছর পর একই ইংরেজি বছরের মধ্যেই চন্দ্রবর্ষ পূর্ণ করবে আরেকটি চক্র। ফলে ২০৩৯ সালের ২৬ ডিসেম্বর আবারও শেষ হবে হজ মৌসুম এবং পালিত হবে দ্বিতীয় ঈদুল আজহা, হিজরি ১৪৬১ সনের ১০ জিলহজ। অর্থাৎ একই বছরে ২টি পৃথক হজ এবং ২টি ঈদুল আজহা, ইতিহাসে যা অত্যন্ত বিরল। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, এই দুই ঈদের আগে ২টি পৃথক আরাফার দিন পালিত হবে। আরাফার দিন হল হজের হৃদয়, যেদিন লাখো হাজির দোয়া আর ইবাদত আরাফাতের ময়দানের আকাশ ছুঁয়ে দেয়। এই দুই ঈদুল আজহার মাঝখানে ২০৩৯ সালের ১৯ অক্টোবর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে ঈদুল ফিতর। ফলে রোজা, তারাবি, হজ, কোরবানি, ঈদের নামাজ আর আনন্দ সব মিলিয়ে একই বছরে ৩টি ঈদ, এ যেন এক অনন্য ধর্মীয় চক্র। কিন্তু এখানেই শেষ নয়। চন্দ্রবর্ষের এই অদ্ভুত যাত্রা রমজানকেও এনে দিচ্ছে দ্বিগুণ উপস্থিতি। জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী ২০৩০ সালে মুসলমানরা একই ইংরেজি বছরে ২ বার রমজান পালন করবে। প্রথমটি জানুয়ারিতে আর দ্বিতীয়টি ডিসেম্বরে। এর আগে শেষবার এমন ঘটনা ঘটেছিল ১৯৯৭ সালে, অর্থাৎ প্রায় ৩৩ বছর আগে। বিশেষজ্ঞরা বলছেন, হিজরি ক্যালেন্ডার চাঁদের গতির উপর নির্ভরশীল। এটির বছর হয় ৩৫৪ বা ৩৫৫ দিনের। অন্যদিকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার সূর্যভিত্তিক, ৩৬৫ কিংবা ৩৬৬ দিনের। এই পার্থক্যই সময়ের স্রোতে এনে দেয় এমন ব্যতিক্রমী মুহূর্ত। যখন একই বছরে একাধিক রমজান, একাধিক হজ আর একাধিক ঈদ একসঙ্গে জায়গা করে নেয়, সেটি ধর্মীয় দিক থেকে যেমন তাৎপর্যপূর্ণ, তেমনি জ্যোতির্বিজ্ঞান দৃষ্টিতেও এটি এক বিস্ময়কর ঘটনা।